আপনারা যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি এবং আপনি স্ট্যাটাস চেক করার পর দেখছেন আপনার এখানে স্ট্যাটাসটায় অ্যাপ্লিকেশন রিজেক্টেড থেকে আন্ডার ইনকোয়ারি হয়ে রয়েছে, আবার যাদের এখানে স্ট্যাটাসটা দেখাচ্ছে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস, আপনাদের সবাইকে এই রকম একটা কিন্তু ফর্ম ফিল আপ করে আপনাকে বিডিও অফিসে জমা করতে হবে। এবার এই যে ফর্মটা, এই ফর্মটা কোথায় পাবেন, এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, এই ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস যুক্ত করে জমা করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ফর্ম জমা দেওয়ার কয়েকদিন পর আপনার ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকবে, এ টু জেড জানবো এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নিন, আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। সবার প্রথমে বলে দিই, যাদের এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করার পর দেখাচ্ছে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড, তবুও যদি আপনি টাকা না পেয়ে থাকেন অবশ্যই ওয়েট করুন, আপনাকে কোনো কিছু করতে হবে না, কারণ আপনার আবেদন ফর্মটা অ্যাপ্রুভ করা হয়েছে। 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যাবেন। তবে যাদের এখন বর্তমানে স্ট্যাটাস চেক করলে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস দেখাচ্ছে, আপনাদের সবাইকে একটি ফর্ম ফিল আপ করে বিডিও অফিসে জমা করতে হবে। এবার আপনাদের বলে দিচ্ছি ফর্মটা আপনি কোথায় পাবেন, কিভাবে ফিল আপ করবেন এবং ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস জমা করবেন। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ফর্ম ওপেন করে রেখেছি। এবার আপনাদের বিডিও অফিস থেকে এই ধরনের আলাদা ফর্ম দেওয়া হতে পারে, কারণ প্রত্যেকটা বিডিও অফিসের ফর্ম কিন্তু আলাদা, তবে যে ইনফরমেশান কিংবা তথ্যগুলো দিতে হচ্ছে ওইগুলো কিন্তু একই দিতে হবে। মানে এখানে নাম, অ্যাড্রেস, গ্রাম পঞ্চায়েতের নাম, অ্যাপ্লিকেশন আইডি ইত্যাদি দিতে হবে। এবার এই যে ফর্মটা, এই ফর্মে কিন্তু লেখা রয়েছে বিষয়ের জায়গায় পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার অনুমোদন করার আবেদনপত্র, যেখানে আমির পর যে বেনিফিশিয়ারি মানে যে অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছে তার কিন্তু নামটা এই ঘটে লিখতে হবে। এবার যদি বেনিফিশিয়ারি 2 জন হয়ে থাকে একটি ফ্যামিলিতে, তাহলে কিন্তু এই ফর্মটা 2 বার ফিল আপ করতে হবে। 2টি ফর্ম কিন্তু একসঙ্গে অ্যাটাচ করে যাবতীয় ডকুমেন্টস একসঙ্গে করে একটি ফর্ম তৈরি করে কিন্তু জমা করতে হবে। আশা করি বুঝতে পারলাম। এবার এখানে বলা হচ্ছে আমার পিতা অথবা স্বামী, যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন অবশ্যই কিন্তু পিতাটা কেটে দিয়ে স্বামীর এখানে কিন্তু ডান দিকে স্বামীর নাম লিখবেন, ডান দিকে গ্রামের জায়গায় গ্রামের নাম, তারপরে পোস্ট অফিসের নাম, তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম, তারপরে থানার নাম লিখবেন। তারপরে নিচের দিকে আসার পর এখানে যে একটা অপশন দেওয়া রয়েছে আবেদনের নাম্বার মানে অ্যাপ্লিকেশন আইডি, আবেদন করার পর অনলাইন যে আবেদন করেছেন, অনলাইন আবেদন করার পর যে রিসিপ্ট কপিটা পেয়েছেন, ওই রিসিপ্ট কপিতে একটা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেওয়া রয়েছে, ওই নাম্বারটা এই ঘরটায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে ডেট মানে যে ডেটে এখানে ফর্মটা জমা করছেন ওই ডেটটা বসাবেন এবং নিচে প্লেসের জায়গায় এখানে গ্রামের নাম লিখবেন এবং ডান দিকে এখানে কিন্তু অবশ্যই যে আবেদনকারী সে কিন্তু এখানটায় সিগনেচার করবে কিংবা স্বাক্ষর করবে। এবার এখানে নিচের দিকে আসার পর এই যে একটা রিসিপ্ট কপি দেওয়া রয়েছে, এখানে কিন্তু এই রিসিপ্ট কপিটা আপনাকে ফর্ম জমা দেওয়ার পর আপনাকে দেওয়া হবে। এবার এই ফর্মটা আপনি আপনার বিডিও অফিস থেকে সংগ্রহ করবেন। বিডিও অফিস থেকে এই ফর্মটা দেওয়া হচ্ছে, আপনি কিন্তু খুব সহজেই সংগ্রহ করতে পারেন, অথবা আপনি কিন্তু এই ফর্মটা আপনার আশাকর্মীর কাছ থেকেও সংগ্রহ করতে পারেন। এবার এই ফর্মটা ফিল আপ করে এই ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্টস জমা করবেন, এখানে আপনার পরিবারের যে প্রধান রয়েছে তার আধার কার্ড, ভোটার কার্ড, বেনিফিশিয়ারি অর্থাৎ যে মহিলা আবেদন করেছে অন্নপূর্ণা যোজনায় তার আধার কার্ড, ভোটার কার্ড এবং অনলাইনে যে আবেদন করেছিলেন তার রিসিপ্ট কপিটা যেখানটায় অ্যাপ্লিকেশন আইডি লেখা রয়েছে ওই রিসিপ্ট কপিটা কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করবেন। এই সমস্ত যাবতীয় ডকুমেন্টস এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে অবশ্যই প্রত্যেকটা ডকুমেন্টস যার ডকুমেন্টস দিচ্ছেন সে কিন্তু তার নিজের স্বাক্ষর করবে ডকুমেন্টসের নিচে। এই সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু আগামীকাল মঙ্গলবার দিন আপনার এলাকার ব্লক অফিসে গিয়ে এই ফর্মটি জমা করবেন, তাহলেই আপনার এখানে দ্রুত যাচাইকরণ হবে, ভেরিফিকেশান হবে এবং অবশ্যই 1 সপ্তাহের মধ্যে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনি যোগ্য হয়ে থাকেন অ্যাকাউন্টে আপনার টাকাটা ঢুকবে। তার জন্য অবশ্যই আপনাদের বলবো যাদের আপনাদের বর্তমানে অ্যাপ্লিকেশন রিজেক্ট থেকে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস দেখাচ্ছে, অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে। তো এখন বর্তমানে এইটাই আপডেট, যাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি তাদের কিন্তু এই ফর্মটা ফিল আপ করে বিডিও অফিসে জমা করতে হবে। আশা করি আপনাদের বুঝতে পারলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।